আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ইন্ট্রোডাক্টরি কিছু পার্ট নিয়ে কথা বলবো। এই পার্টটা হচ্ছে মেইনলি ইনটুইশন ডেভেলপের পার্ট। তো এখন এটা যারা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স রিগোরাস কোয়ান্টাম মেকানিক্স করবেন না, তাদের জন্য এটা ইনটুইশনের জন্য কাজ করবে। আর যারা হচ্ছে রিগোরাস করবেন তাদের হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট হিসাবে এটা কাজ করবে। তো আমরা যারা হচ্ছে মানে ন্যাশনাল কারিকুলামে যারা তারা হচ্ছে এইচএসসি লেভেলে আমরা ওয়াইডিএসি পড়ে আসছি সবাই, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সো এটা জাস্ট একটা মানে কি বলবো, আমি এটা একেবারে খুব স্কেল ড্র করি নাই, জাস্ট মোটামুটি একটা কনসেপচুয়াল পার্টটা যাতে সে কভার করে সেই অনুযায়ী সেন্টারে ড্র করছি। তো এখন ওয়াইডিএসি তে যাচ্ছিল যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আসে। এর আগে লাইটের ওয়েভ নেচার নিয়ে হচ্ছে আপনার প্রুফ, এক্সপেরিমেন্টাল প্রুফ হচ্ছে ইয়াংয়ের এক্সপেরিমেন্ট থেকে আসে, ইয়াংয়ের ডিজি এক্সপেরিমেন্ট আর ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টাল সেটআপ নামে এরকম যে একটা সোর্স থেকে সেখান থেকে আমাদের কিছু ওয়েভলেটস জেনারেট হয়। তো এই যে আমি যে পয়েন্টগুলো ডিনোট করছি, এরা সবাই একই দশায় বা ইন ফেজ, ঠিক আছে? তো হাইজেনের একটা প্রিন্সিপাল ছিল যে এই ওয়েভলেটের প্রত্যেকটা পয়েন্ট একটা সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করে। অ্যাজ আ রেজাল্ট আমার এই ওয়েভলেটটা যখন এখানে এসে পৌঁছেছে, আমরা ধরে নিয়ে হচ্ছে এখানে আমাদের এই চিগুলো খুবই ছোট, এই জন্য আমাদের এটা অলমোস্ট একটা ওয়েভ ফ্রন্ট জেনারেট করতে, মানে একটা নতুন জাস্ট একটা পয়েন্টের সমান এভাবে ধরে নেওয়ার কারণ আছে। আমরা ডিফ্লেকশন অবশ্যই এটা আরো জেনারেলাইজ করে নিই। আর তো এখান থেকে হচ্ছে আমাদের নতুন ওয়েভ জেনারেট হয়। আর এই যে আরেকটা যে এখান থেকে আরেকটা স্লিপ থেকে হচ্ছে নতুন ওয়েভ জেনারেট হয়। এই দুইটা ওয়েভ মাঝে মাঝে হচ্ছে কখনো কিছু পয়েন্টে যায় হচ্ছে তারা কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, তার মানে হচ্ছে একজন আরেকজনের ইফেক্টকে বাড়ায় দেয়। সো এটা অলমোস্ট সিমিলার টু দিস। ধরেন এরকম একটা ওয়েভ আসলো, যে কোনো একটা পয়েন্ট। তো এর আগে কথা হচ্ছে এরা সবাই ইন ফেজ, তো একই দশায় একই এরা থাকে। তো প্রথম কথা হচ্ছে এখানে যে ওয়েভটা আসে এখানে যে ওয়েভটা আসে তাদের দশা একই, তাদের দশার পার্থক্যটা হয়ে হচ্ছে বিভিন্ন পয়েন্টের জন্য, এই স্ক্রিনের বিভিন্ন পয়েন্টের জন্য। যখন একই সময় যখন এই স্ক্রিনের একটা পয়েন্টে এ স্ট্রাইক করবে আর এ স্ট্রাইক করবে, তারা দুইজন একই লেন্থ কভার করবে। তাদের এই পাথ লেন্থের যে ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সের জন্য হচ্ছে এই ইন্টারফারেন্স প্যাটার্নটা সৃষ্টি হয়। তো আমরা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে দুইটা ওয়েভ কখন হচ্ছে কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, যখন এদের দশাটা এরকম থাকে, তাই তো, মানে একই দশা থাকে। সো এজ এ রেজাল্ট একই ফেজে থাকে। সো এজ এ রেজাল্ট তাদের নেট ইফেক্টটা কি হবে, দুইজন একজন আরেকজনকে অ্যাড করে হচ্ছে নেট ইফেক্টটা হচ্ছে বেশি হবে, ওয়েভটা ম্যাক্সিমাইজ হবে। আর সিমিলারলি আপনি যদি এই ওয়েভ একটা যদি একটার সাথে কমপ্লিটলি আউট অফ ফেজ থাকে, মানে একটা ওয়েভ এরকম, একটা ওয়েভ হচ্ছে আরেকটা ওয়েভের সাথে পাই শিফটেড, এরকম দুইটা ওয়েভ হয়। তো এরা যদি একজন আরেকজনের সাথে ইন্টারফেয়ার করে, তাহলে কি হবে, তারা একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে। সো এজ আ রেজাল্ট সেখানে আমরা পাবো কি, ওই ওয়েভের কোনো প্রেজেন্স পাবো, তাই তো? এখানে কোনো ওয়েভের প্রেজেন্স থাকবে না, জিরো। তো এরকম কিছু পয়েন্ট থাকে যেগুলো হচ্ছে এরকম ম্যাক্সিমা দেখা যায় যে এখানে হচ্ছে কিছু জায়গায় থাকে যেখানে হচ্ছে আমাদের ওয়েভরা কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, কিছু জায়গায় থাকে এরা হচ্ছে ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে। সো অ্যাজ আ রেজাল্ট কিছু জায়গায় হচ্ছে দেখা যায় যে আলো, কিছু জায়গায় লাইট থাকে অল্টারনেটিভলি, লাইট ডার্ক লাইট ডার্ক লাইট ডার্ক, এখানে আলো আছে এখানে অন্ধকার, এখানে আলো আছে এখানে অন্ধকার। সো এটা ছিল হচ্ছে আমাদের আলোর ওয়েভ নেচারের প্রুফ। তো অবভিয়াসলি আমাদের এই চিটা অত বেশি ছোট না, তো এখানে একটু ডিফ্লেকশনের ইফেক্ট আছে, কিন্তু আমরা অত ডিটেইলসে যাব না, কারণ আমাদের মানে কনসেপচুয়াল পার্টের জন্য এটাই যথেষ্ট। সো এখন আমরা হচ্ছে নেক্সট পার্টে যাই। তো এই ছিল হচ্ছে লাইটের ইনিশিয়াল, মানে ইনিশিয়ালি লাইটকে আমরা যেটা বুঝছি। সো এছাড়া আগে মানুষ কর্পাসকুলার থিওরি দিয়েছিল, লাইটের ওয়েভ নেচারে খুব ভালো একটা ডেমনস্ট্রেশনের পর লাইট যে ওয়েভ, এটা সবার মাথায় কাইন্ড অফ গেঁথে গেছিল। কিন্তু এরপরে আমাদের কিছু এক্সপেরিমেন্টের সাথে এই ওয়েভের এক্সপ্লেনেশন আর ম্যাচ করে না, কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস এর সাথে ওয়েভ রিলেটেড এক্সপ্লেনেশন ম্যাচ করে না। ইন দ্য নেক্সট ভিডিও আমরা পুরাটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ডিল করব যে কেন হচ্ছে তারা ওয়েভ
নেচারের সাথে ম্যাচ করবে না। সো এখন জাস্ট টু গিভ দ্য ওভারভিউ যে কি হয় যখন মেটাল সারফেসের উপর আমরা লাইট শাইন করি, যখন একটা মেটালের সারফেসের উপর আমরা লাইট শাইন করি, দেখা যায় যে শুধুমাত্র সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য আমার ইলেকট্রন এমিট হয় মেটাল সারফেস, আর ওই ফ্রিকোয়েন্সি বাদে অন্য কোনো আর ওর থেকে কম ফ্রিকোয়েন্সি যদি আমি ইউজ করি তাহলে আমার কখনোই এখান থেকে আমার কোনো ইলেকট্রন এমিট হবে না। তো নর্মালি যেটা হওয়ার কথা ছিল, আমরা জানি যে লাইটে যে কোনো একটা ওয়েভের অ্যামপ্লিটিউডের সাথে তার এনার্জি প্রপোর্শনাল, তাই তো, বা ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু স্কয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড। সো লাইটের জন্য সিমিলার হওয়ার কথা ছিল। সো তো নর্মালি যদি আমার এনার্জিটা যদি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড হতো, যেটা আমাদের ইউজুয়াল ফেনোমেনা, তো এখন ওইটা যদি একটা ওয়েভ দিয়ে এক্সপ্লেন করা যেত, তাহলে আমি যদি রেড লাইটের প্রথমে একটু ফেইন্ট রেড লাইট নিই, তারপরে যদি একটু বেশি ইন্টেন্স রেড লাইট নিই, তাহলে হচ্ছে আমার কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ থিওরি অফ লাইট, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অবভিয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে একটা ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড সে ক্যারি করতেছে। তো সেই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইলেকট্রনটাকে অসিলেট করাবে, সেই ইলেকট্রিক ফিল্ডের সাথে সে অসিলেট করবে। সো যত বেশি অসিলেশন অ্যামপ্লিটিউড হবে তার বের হয়ে যাওয়ার প্রবাবিলিটি তত বেশি। সেটা ছিল হচ্ছে আমাদের এক্সপেকটেশন। বাট রিয়েলিটি দেখা যায় যে আপনি যদি রেড লাইটের যতই ইন্টেন্সিটি বাড়ায় দেন না কেন, আপনি যদি রেড লাইট ইউজ করেন, আপনি জীবনে একটা ইলেকট্রন বাইর করেন। আর যদি আপনি ব্লু লাইট ইউজ করেন, যত ফেইন্টই হোক না কেন, এটা সাথে সাথে ইলেকট্রন এমিট করবে। তো এই যে মেটাল সারফেসের ইলেকট্রনের সাথে এই যে আমাদের লাইটের ইন্টারেকশন, এটা আমাদের ওয়েভ নেচার দিয়ে হচ্ছে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? সো আইনস্টাইন হচ্ছে অলরেডি অ্যাভেলেবল একটা কনসেপ্ট ছিল, সেটা ছিল হচ্ছে আপনার প্ল্যাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করার জন্য প্ল্যাঙ্ক যে হচ্ছে লাইটের কনসেপ্ট ইউজ করছিল, সেটা ছিল হচ্ছে E equals to, সে বলছিল যে লাইট ইজ কম্পোজড অফ স্মল প্যাকেটস অফ এনার্জি উইথ এনার্জি E equals to hf, ঠিক আছে? এনার্জি ছোট ছোট প্যাকেটস অফ এনার্জি nhf আর কি, যতগুলা আপনার ফোটন আছে এরকম ছোট ছোট প্যাকেটস অফ এনার্জি যাদের এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, যত ফ্রিকোয়েন্সি বেশি আপনার এনার্জি বেশি, আর এনার্জি অনলি ডিপেন্ড অন দ্য ফ্রিকোয়েন্সি। আর এরকম ছোট ছোট প্যাকেটস অফ এনার্জি যারা হচ্ছে আপনার লাইটের মেইনলি যারা হচ্ছে লাইট ইজ কম্পোজড অফ, ঠিক আছে? সো লাইট ইজ অ্যাকচুয়ালি কম্পোজড অফ দেম। তো এখন আমি যদি ফটোইলেকট্রিক ইফেক্ট তাদের দিয়ে এক্সপ্লেন করি, তাহলে এক্সপ্লেনেশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো ইটস লাইক একটা সার্টেন ফ্রিকোয়েন্সির ফোটন যে একটা সার্টেন এনার্জি ক্যারি করে, সে হচ্ছে hf পরিমাণ এনার্জি নিয়ে আসতেছে। এখানে মেটাল সারফেসে ফ্রি ইলেকট্রন থাকে। সো মেটাল হ্যাজ ফ্রি ইলেকট্রনস roaming around the whole ল্যাটিস। তো এখন সেই ইলেকট্রনদের যখন সে স্ট্রাইক করে, তখন যদি ইলেকট্রনরা যে সার্টেন এনার্জির জন্য স্কেপ করতে পারে তার সাথে যদি ম্যাচ করে, তাহলে ইলেকট্রনরা সম্পূর্ণ এনার্জিটা অ্যাবজর্ব করে একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে যায়। সো মোট কথা, আমার ফোটনের যে এনার্জি, it is used as the kinetic energy of the electron, it's the maximum kinetic energy plus work function হচ্ছে ওই মেটাল সারফেস থেকে ফ্রি করতে যতটুকু এনার্জি দেওয়া লাগবে, ফোটন থেকে যতটুকু এনার্জি ট্রান্সফার হবে। সো দিস ইজ দ্য মিনিমাম এনার্জি ফর এন ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনকে বের হওয়ার জন্য মিনিমাম এনার্জি যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। সো অবভিয়াসলি আমি বলছি যে এটা প্র্যাকটিক্যাল support on it, the introductory part. So we will be dealing with the maths in the upcoming videos. তো এখন আমরা হচ্ছে তো ফটোইলেকট্রিক ইফেক্ট খুব ভালো করে এক্সপ্লেন করতে পারি। তো এটা খুব ভালো একটা মানে কি বলবো, এটা দিস ইজ আ গুড থিওরি। তো এটা শুধু ফটোইলেকট্রিক ইফেক্টই না, আরেকটা ফেনোমেনা আছে যেখানে ইলেকট্রনটা হচ্ছে পুরো ফোটনটাকে অ্যাবজর্ব করে না। ইন দ্যাট কেস ইট ইজ মোর লাইক একটা ফোটন আসবে, একটা ইলেকট্রনের সাথে কোলাইড করবে, আর ফাইনালি ওই ফোটনটা হচ্ছে স্ক্যাটার হবে। কিন্তু দেখা যায় যেহেতু ফোটনটা কোলাইড করবে, স্ক্যাটার হবে, এখানে একটা এনার্জি ডিফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে? তো ফোটনটার সেম এনার্জি থাকে না। সো এজ আ রেজাল্ট ফোটনের এনার্জি চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে তার ফ্রিকোয়েন্সি শিফট হয়। সো ওই ফেনোমেনাটা যেখানে হচ্ছে ফোটন আর ইলেকট্রনের মধ্যে একটা
কি বলবো, একটা জাস্ট একটা মোমেন্ট, একটা জাস্ট দুইটা পার্টিকেলের মধ্যে যেরকম পজিশন হবে সেরকম পজিশন হয়। সো ওই ফেনোমেনাটা এক্সপ্লেন করা যায়, ওই ফেনোমেনাটার অ্যাকাউন্ট করে হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের ডেল ল্যাম্ডা ইকুয়ালস টু মাইনাস cos phi। সো এটা হচ্ছে কোয়ান্টাম স্ক্যাটারিং। কোয়ান্টাম স্ক্যাটারিং এ হচ্ছে এই ওয়েভলেন্থের চেঞ্জ ইকুয়ালস টু h by mc into 1 minus cos phi। দিস ইজ দ্য মাস অফ ইলেকট্রন। আচ্ছা, সো এই দুইটা কলিশন মানে ইলেকট্রনের সাথে ফোটনের ইন্টারঅ্যাকশন, ইটস মোর লাইক আ পার্টিকেল এন্ড লেস লাইক আ ওয়েভ। তো আমরা এটা আরো ইন ডিটেইলস যাব। তো এখন হচ্ছে, তো আমরা বুঝতে পারতেছি যে ফোটনস আর আ গুড কনসেপ্ট ফর এক্সপ্লেইনিং লাইট, তাই তো? আচ্ছা, আরেকটা ফেনোমেনা আছে, সেটা হচ্ছে আপনার এক্স রে। সো এক্স রে কিভাবে জেনারেট হয়? এক্স রে জেনারেট হয় অবভিয়াসলি আপনারা যদি ইলেকট্রনদের অ্যাক্সেলারেট করেন একটা কি বলে এটাকে, হাই ভোল্টেজ ডিফারেন্স আমরা যদি ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করা হয়, যখন ইলেকট্রনগুলো স্ট্রাইক করে মেটাল শিটে, তখন তারা এক্স রে এমিট করে। সার্টেন ফ্রিকোয়েন্সি এক্স রে শুধু এমিট করে, আর কোনো অন্য ফ্রিকোয়েন্সি কোনো তারা এমিট করে। সো ওইখানেও হচ্ছে আমরা সেই আমরা ফোটন কনসেপ্টের ভ্যালিডিটি পাচ্ছি। তো when we আমরা যখনই হচ্ছে ফোটনের ইন্টারঅ্যাকশনের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে অন্য কোনো কাছে, মানে লাইটের যখন অন্য কোনো কারোর সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা বেশি পার্টিকেল লাইক বিহেভিয়ার করতেছে। আর অন দ্য আদার হ্যান্ড আমরা এই যে ওয়াইডিএসি থেকে দেখতেছি যে লাইটে যখন আমরা হচ্ছে লাইট নিয়ে হচ্ছে আপনার কি বলবো ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট গুলো করি, তখন লাইট ইজ মোর লাইক আ ওয়েভ, তাই তো? তো অবভিয়াসলি লাইট কি ওয়েভ না পার্টিকেল? তো এই কোশ্চেনটা আসলে জেনারেলাইজ হয়ে যাবে, এটা শুধু লাইটের জন্য কোশ্চেন থাকবে না। আমরা এখন দেখব যে কিভাবে এই কোশ্চেনটা হচ্ছে আপনার ইটস আ কোশ্চেন ফর এভরিওয়ান, যে whether you are a wave or a particle। তো এখন আমি যদি আমার আগের এক্সপেরিমেন্টটা, যেটা ছিল হচ্ছে ইয়াংস-ডাবলসের এক্সপেরিমেন্ট, যেটা আমরা ফার্স্টে এক্সপ্লেইন করে আসছি। তো ইয়াংস-ডাবলসের এক্সপেরিমেন্ট আমরা যখন এক্সপ্লেইন করছি, তখন আমরা ওয়েভ ফেনোমেনা দিয়ে হচ্ছে পুরো এক্সপ্লেনেশনটা করছি। এখন সাপোজ আমরা যদি এই কনসেপ্টে যদি আমরা লাইটের ফোটন কনসেপ্ট দিয়ে ইউজ করতাম, তাহলে কি হওয়ার কথা ছিল যে এই সোর্স থেকে কিছু ফোটন বের হবে, ধরেন আমি তো কিছু ফোটন বের হবে, তারা হচ্ছে যাবে স্লিপটা পাস করবে। সো স্লিপটা পাস করে তারা হাইয়েস্ট এখান থেকে যদি আপনি একটা কোন রকম এই অ্যাপটুকের মধ্যে যেতে হবে, এই রিজনের বাইরে তো ফোটন আসার কোনো পসিবিলিটি নাই, কারণ তার একটা পার্টিকেল। সো এই পার্টিকেল বলেছে কিছু বল ফ্লো করতেছে। সো এই সার্টেন ফ্রিকোয়েন্সি পার্টিকেলগুলো কোথায় এসে স্ট্রাইক করবে? অবভিয়াসলি একটা সার্টেন রিজন, এখানে এসে ম্যাক্সিমাম পার্টিকেল স্ট্রাইক করে দেবে। আবার একইভাবে এই স্লিপ দিয়ে যারা আসছে, স্ট্রিম অফ ফোটন, আপনি যখন একটা সোর্স অন করে দিচ্ছেন, স্ট্রিম অফ ফোটন এসে এই আরেকটা রিজন স্ট্রাইক করে, তাই তো? তো আমাদের ইন্টারফারেন্সের কোনো কথাই নেই, কোথায় ইন্টারফারেন্স কিসের কি আসার কথা না। কিন্তু আসলে কি এটা হয় না? অবভিয়াসলি এটা হয় না, ইটস নট দ্যাট। আমরা দেখি যে আসলে ইন্টারফারেন্স হচ্ছে, আমরা তো জানি যে এটাই ছিল লাইটের ওয়েভ নেচারের প্রুফ। সো এখানে আবার আমার লাইটের ফোটন কনসেপ্ট ইজ আ কমপ্লিট ফেইলিয়ার, তাই তো? আচ্ছা, সো ঠিক আছে। তো আইনস্টাইন যখন হচ্ছে ফোটনের কথা বলছে, আইনস্টাইন নিজে হচ্ছে বুঝছে যে আমি প্রবলেমে পড়বো, ঠিক আছে? তো এই প্রবলেম, প্রথম কথা যে আপনি যদি আপনি পোলারাইজেশনের সাথে ইন্ট্রোডিউসে থাকেন, তো পোলারাইজেশন যদি আমরা এক্সপ্লেইন করি যে ধরেন আমি একটা ফিল্ডকে তো পোলারাইজেশনের জন্য আমরা যদি একটা পোলারাইজার নিই, তারপর যদি আমরা এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাই, যা হয় তা হচ্ছে যে পোলারাইজারের একটা অ্যাক্সিস থাকে, সেই অ্যাক্সিস বরাবর যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্ট বা ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট, যেটা হচ্ছে এই পোলারাইজারের অ্যাক্সিস বরাবর, শুধু সেটাই পোলারাইজার দিয়ে পাস করে, বাকি যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো ক্যান্সেল হয়ে যায়। সো পোলারাইজার দিয়ে কত ইলেকট্রিক ফিল্ড পাস করবে ডিপেন্ডস অন cos theta, the theta between the polarizer and the electric field, তাই তো? সো এখন আমরা ধরেন যে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড বানাইলাম, যেটা হচ্ছে আপনার theta equals to 45 ডিগ্রি।
এই তো ইন্টেন্সিটি যেহেতু প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড, সো ইলেকট্রিক ফিল্ডের যদি cos কম্পোনেন্ট যায় মানে ইন্টেন্সিটি কমে যায় হইতেছে হাফ, তাই তো, মানে E cos theta will be E/√2 and the intensity will be proportional to E square and it will be half of the initial intensity, so I will be I0/2, তাই তো। আচ্ছা, এখন হলো কি যে আমি যদি এই জিনিসটাই যদি আমি এখন ফোটন দিয়ে এক্সপ্লেন করতে চাই, সো হোয়াট হ্যাপেন্স ইজ আপনি একটা ফোটন নিলেন, কিছু ফোটন নিলেন, মানে লাইট স্ট্রিম অফ ফোটন আসছে, আসার পরে হাফ অফ দ্য ফোটন ডিসাইডেড টু গো থ্রু দ্য পোলারাইজার এন্ড হাফ অফ দ্য ফোটনস বসে যায় আমরা জানো। এটা তো মানে দিস ইজ কমপ্লিটলি উইয়ার্ড, জাস্ট সিমিলারলি প্রিপেয়ার্ড পার্টিকলস, এই ফোটনটা সবাই সিমিলারলি প্রিপেয়ার্ড, তাই তো, দে আর দ্য সেম থিং, তারা একই ভাবে প্রিপেয়ার্ড হয়েছে, তারা একই সোর্স থেকে আসছে, তারা হাফ যদি ডিসাইড করেছে না আমরা যাবো না, আর বাকি হাফ বসে গেছে। এই তো আইনস্টাইন বুঝতে পারছিল যে সেই ফোটনের কনসেপ্টটা না অনেক বড় ঝামেলা করেছে, বাট এটা মানে কাইন্ড অফ কি বলবো নেসেসারি ইভিল ছিল, ওই টাইমে যদি না যায় তাহলে এটা আমাদের অনেক কিছু এক্সপ্লেন করা যায় না। তো এখন আমাদের এমন একটা থিওরি লাগবে that will be complete, that will explain its photons and that will also that will account for the wave phenomena, একসাথে wave phenomena সে হচ্ছে আপনার তার মধ্যে থাকবে, আবার সে হচ্ছে wave phenomena explanation করবে and the thing that happens at the detectors, এখন হচ্ছে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, সো why don't we go for a single photon version, তাহলে দেখা যায় কি হয় যে আমি একটা করে ফোটন বানাবো, কোনো ইন্টারফারেন্সের কোনো মানে ওয়ে নাই, ঠিক আছে। এখন কি আপনি একটা ফোটন জেনারেট হচ্ছে একটা সোর্সে, সো একটা ফোটন গেছে দিকে অথবা গেছে দিকে গেছে চলে গেছে, জাস্ট ইন একটা স্টেপ এভাবে সেকেন্ড ফোটনটা গেল, আমার অবশ্য প্যানেলটা আগে আঁকা উচিত হয়, তো এইভাবে স্ক্রিনে একটা র্যান্ডম একটা এরপরে আরেকটা ফোটন